5 বছর বিদেশ খাটার পরে বাড়িতে যে বউ বলে তোমাকে রান্না করে খাওয়াবে কে, আমি বলে উঠেছি আমি কি রান্না করতে কম জানি রে। মহিলারা মনে করে আমরা বেটি ছেলে তার জন্য অনেক সুন্দর রান্না করতে পারি, মনে মনে ভাবে, কিন্তু আমরা বেটা ছেলে রান্না করতে পারি এটা কিন্তু ওরা জানে না। আমরা প্রবাসে অনেক দিন থেকে কেমন করে কি সুস্বাদের রান্না করি এটা মহিলারা জানে না, কারণ যে মহিলারাকে আমরা কোনো দিন রান্না করে খাওয়াইনি তার জন্য মহিলারা মনে করে যে আমরা একলাই রান্না করতে জানি, কিন্তু বেটা ছেলেরা বিদেশে যায় 10 বছর ট্রেনিং দিয়ে থুয়েছে, এটা ওদের কোনো খেয়াল নাই। আচ্ছা যা হোক, আসেন আমরা রান্নার বিষয়তে চলে যাই। আমি প্রথমে গোশগুলাকে একবারে সুন্দর করে খলবল করে ধুয়ে নেব। সুন্দর করে ধোয়ার পরে আমি আর একটা বাটিতে উঠিয়ে থুবো সুন্দর করে, যেন পানিটা যেন নিংড়ে পড়ে যায়, তার জন্য আমি গোশগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। গোশ ধোয়ার পরে আমি আদা আর রসুন ভালো করে একবারে লিখিয়ে থেতলে নিব। তার জন্য এখন রসুনগুলা আমি মনে মনে হুব করে খুব সুন্দর করে লিখাতে লেগেছি, কিন্তু ছোট রসুন তো অনেক দেরি লেগে গেছে। তারপরে আপনারা দেখতে থাকেন। তারপরে আমি দেখতে পাচ্ছেন প্যাকেটগুলা কেটে নিলাম, এগুলোতে আছে লং, আবার কাঠ মশলা, অনেক জিনিস দিলাম। স্বাদ হয় এটা তো ওরা বুঝবে না কি দিলে স্বাদ হবে, আমরা 10 বছর থেকে এর পাশে ঘুরে ঘুরে খেয়েছি। তারপরে আমি সুন্দর করে একটা ছোট্ট হাতে রড নিয়ে এগুলোকে সবকে মিক্স করে নিব। মিক্স যদি হয়ে যায়, আদা রসুন গুঁড়া হয়ে গেছে, আমরা এখন গোস্তের পানি নিংড়ে গেছে, তার জন্য গোশগুলা আমরা আলাদা করে নিব। একবার দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে আদা আর ওই গরম মশলাগুলা থেতলাগুলা আমি দিয়ে দিয়েছি। তারপরে এখন দিব একটু লবণ, কত সুন্দর সুস্বাদু হবে। তারপরে একটা মিক্সচার মশলা, তারপরে একটু দিলাম হলুদ, তারপরে দিলাম ধনিয়ার পাউডার, তারপরে দিলাম জিরার পাউডার, এর কাজ দিব মাটার মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা দিয়ে পানি দিয়ে এখন হালকা একটু তেল দিয়ে নেড়ে নেব। তেল দেওয়া প্রায় শেষ, কারণ যে গোস্তে অনেকগুলা চর্বি আছে, এজন্য আমি তেল হালকা করে দিলাম। একবারে লাইরে নেব খাঁচার বাচার করে সুন্দর করে লাইরে নেওয়ার পরে হাতে অনেক মশলা লেগে গেল, তাই একটু হাত খান্ডা ধুয়ে নিলাম। হাত ধোয়ার পরে একবার তেনা দিয়ে মুছে নিলাম জানি হাতটা। তারপরে একটা লাইটার নিয়ে একবার আমরা চুলাটাকে জ্বালিয়ে দিলাম। কত সুন্দর করে গোশগুলা আমরা ভালো করে নাইরে একবারে ভালো করে চাপিয়ে দিলাম। চাপার পরে অনেক সুন্দর করে চাপিয়ে দিলাম। এখন মনে মনে হুব করে আমি এই আগু ছাগাল একবারে ক্লিন করে একবারে ব্যাগে ভরে নেবো, যে যেন জিনিসটা ক্লিয়ার একবারে ক্লিন হয়ে থাকে, তাহলে ঘুরতে হাঁটতে মেলায় ভালো লাগবে, তার জন্য ক্লিন করে নিলাম। হাত ধোয়ার পরে আপনারাকে আমার গোশটা চেড়ে দেখাবো যে কেমন হয়েছে। সো আমাদের ভিডিওটা এ পর্যন্ত। আপনারাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন। ধন্যবাদ।